अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिहिल हमीद। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वअतसिमू बिहब्लिल्लाहि जमीअन वला तफ़र्रक़ू। आमन्तु बिल्लाहि सदक़ल्लाहुल अज़ीम। আমি আমার সহজ সমাধান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে আরও একবার হাজির হয়েছি ছোট্ট একটি ভিডিও নিয়ে। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। আমি আপনাদেরকে ওয়েলকাম জানাই, সাধুবাদ জানাই এবং আন্তরিক সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই সকল, আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহর রুজুকে, আল্লাহর রশিকে আঁকড়ে ধরো একসঙ্গে দলবদ্ধভাবে। এটা আল্লাহ পাক বলেছেন। তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না, তোমরা বিছড়ে যেও না, একসঙ্গে আল্লাহর রুজুকে ধরো। এইবার আমরা আমাদের মধ্যে একসঙ্গে দলবদ্ধভাবে ধরতে পারছি নাকি সেটা একবার দেখে নেই। আমি একটি উদাহরণ নিয়ে আসি ভাই সকল। উদাহরণটি হচ্ছে যে এক জঙ্গলের মধ্যে তিনটা গরু একসঙ্গে বাস করত। একটা একদম সাদা কালারের, একটা একদম কালো কালারের, আর একটা সবুজ কালারের গাছের পাতার সঙ্গে সেটা মিশে যেত। যখনই বাঘ এসে হামলা করত, তখনই তিনটা গরু একসঙ্গে লাফিয়ে ঝাঁপিয়ে পড়ে বাঘকে এমন তাড়া করত, কোনো সময় বাঘ তাদেরকে আক্রমণ করতে পারে নাই। একদিন এমন পরিস্থিতি হলো, বাঘ বলল, মনে মনে ভাবলো যে এরকম করে এই গরুকে আক্রমণ করে খাওয়া যাবে না, তাহলে কি করতে হবে? বলে মাস্টার প্ল্যান করতে হবে। মাস্টার প্ল্যান করতে হবে। তো কী করে মাস্টার প্ল্যান করব? বলে মাস্টার প্ল্যান করতে গিয়ে আস্তে 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 যখন কালো গরুটা আর সবুজ গরুটা একসঙ্গে আর সাদা গরুটা অনেক দূরে, তখন এই দুই গরুর কাছে এসে বাঘ বলতে লাগলো, ভাই, আজকাল আমাকে দেখে দৌড়ে পালানোর কোনো কারণ নাই। আমি তোমাদেরকে খাবো না। আমি তো একদিকের আর তোমরা আর একদিকের, একই জঙ্গলে বাস করি, এত দুশ্মনী করার কি আছে? হ্যাঁ, তো আমি তোমাদেরকে একটা বার্তা দিতে চাই, আমি তোমাদেরকে একটি কথা বলতে চাই। হ্যাঁ, তো হায়াত মৌত তো আছে, সবাই তো মরবে, আমি মরার আগে একটা উপদেশ দিতে চাই। বলে কি উপদেশ? বলে দেখো, আমি তো বাঘ, আমি গরুই খাই, জানোয়ার ধরেই খাই। দূর থেকে সবুজ গরু তুমি গাছের পাতার সঙ্গে মিশে যাও, তোমাকে দেখতে পাওয়া যায় না। কালো গরু তুমি রাতের আঁধারের সঙ্গে মিশে যাও, তোমাকেও দেখতে পাওয়া যায় না। তোমাদের মধ্যে যেটা সমস্যা না, এই সাদা গরুটাই বড় সমস্যা। এই গরুটাকে যদি তোমাদের সঙ্গে না থাকে, তোমাদেরকে কেউ কিন্তু সহজে খুঁজে পাবে না, দূর থেকে নজর আন্দাজ করতে পারবে না। সাদাটাই সমস্যা। তো যাই হোক, আমার টাইম চলে যাচ্ছে, আমি আসি। এই সবুজ গরু আর কালো গরু দুজনাই বলছে, আমাদের মধ্যে যেহেতু কালোটায় সাদাটায় সমস্যা, তো এই সমস্যা রেখে কি লাভ? সমাধান করে দেন। বলে না, তোমাদের সমাধান তোমরাই করে নাও। বলে না, সমাধান করে দেন হুজুর, জাহাপনা, আমাদের সমাধানটা করে দেন। তারপরে বাঘ সাদা গরুটার গর্দানে ধরেছে। সাদা গরুটা মরছে আর বলছে, ও সবুজ ভাই, ও কালো ভাই, ছুটে এসো, আমাকে বাঘ আক্রমণ করেছে, আমাকে বাঘে খেয়ে নিচ্ছে, এসো ভাই এসো, আমাকে বাঁচাও। কিন্তু এরা বলছে, গরু, শালা গরু, তুমি মরো, তুমি তো আমাদের জীবনে একমাত্র সমস্যা, তুমি তো আমাদের জীবনে একমাত্র রোকাওট, তুমি মরো, তোমার ধার আমরা ধারি না। এই করে যখন সাদা গরুটিকে খেয়ে নিল, গরুরা জানে বাঘ বন্ধু, আর বাঘ জানে আমি মাস্টার প্ল্যান করছি। কিছুদিন পরে এসে তারপরে সবুজ গরুর সঙ্গে দেখা করছে আর বলছে, ও সবুজ ভাই শোনো, তোমার কালারটা একদম চয়েসযুক্ত কালার। বলে কেন? বলে তুমি দিনের বেলা গাছের পাতার সঙ্গে মিশিয়ে যাও, আর রাত্রিবেলা রাতের আঁধারের সঙ্গে মিশিয়ে যাও,
চয়েসযুক্ত একটু কালার। যদি তোমার সঙ্গে কালোটা না থাকে না, তাহলে তোমার জীবনে কোনো সমস্যাই থাকবে না। বলে কেন? দিনের বেলায় যখন সূর্যের কিরণ পড়ে তখন কালোটাকে দূর থেকে দেখতে পাওয়া যায়, তোমাকে দেখতে পাওয়া যায় না। এ তখন বলল, আমার জীবনটা ভালো করে দাও ভাই, আমাকে একটু বাঁচাও, আমার মান ইজ্জত বাড়াও, আমার সমস্যাকে দূর করে দাও, সমস্যার সমাধান করে দাও, ওকেও তুমি শেষ করে দাও। আর একদিন এসে কালো গরুটাকে ধরেছে, ও গরুটা ছটফট করছে, মোরচার বলছে, ও সবুজ ভাই, আমাকে বাঘে ধরেছে, আমাকে আক্রমণ করেছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কিন্তু কোনো কথা না শুনে বললো, ঠিকই করছে, তুমি তো আমার জীবনের সমস্যা, তুমি চলে গেলেই তো আমার সমাধান হয়ে যাবে। তারপরেই কালো গরুটাকেও খেয়ে নিল। আমি এবার আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এবার সবুজ গরুটাকে খাওয়ার জন্য এই বাঘকে কি কারো কাছে আর পরামর্শ করতে হবে? কোনো আর মাস্টার প্ল্যান দরকার হবে? ডাকলে আর কাউকে পাবে? না, না, পাবে না। আমি আজকে বলতে চাই, যে সমস্ত আলেমরা বক্তব্য দিতে উঠে, বক্তব্যর মঞ্চে উঠে যে শুধু বলে ওরা দেওবন্দি, এরা বেরেলি, ওরা ফারাজি, এরা হানাফি, এরা লামাজাহাবি, এরা তবলিগ জামাতি, এদেরকে মসজিদে উঠতে দিও না, ওদেরকে আমাদের দরগায় আসতে দিও না, এদেরকে আমাদের সঙ্গে মিশতে দিও না, এরকম বক্তব্য যারা করে, আমি বলবো এই ডি গ্রুপের মৌলবীদেরকে আপনারা সঙ্গে সঙ্গে স্টেজ থেকে নামিয়ে দেবেন। বলে কোরআন এবং হাদিসে যা আছে তা তুমি বায়ান করো, কিন্তু কোরআন হাদিসের বায়ান করতে গিয়ে এই দলের মধ্যে দলভাগ করতে দিও না। বলে আমরা সুন্নি জামাতের লোক, ওরা দেওবন্দি, ওদের সঙ্গে মিশা চলবে না। আমরা সুন্নি জামাতের লোক, ওরা দেওবন্দি, ওদের সঙ্গে মুসাফা করা চলবে না। আমরা সুন্নি জামাতের লোক, ওরা কি বলে লামাযহাবী, ওদের সঙ্গে আমাদের লেনদেন নাই। এরকম করে শুধু মিলাদে আর জালসাতে, শুধু মসজিদের মেহরাবে এরকম গলা ফাটিয়ে ফাটিয়ে বিভক্ত করে দিচ্ছে। কিন্তু আপনারা একটু খোঁজ নেন তো ভাই, দেওবন্দের বেটির বিয়ে বেরেলির বাড়িতে হয়েছে কি না? ফারাজের বেটির বিয়ে হানাফির বাড়িতে হয়েছে কি না? হানাফির বেটির বিয়ে ফারাজের বাড়িতে হয়েছে কি না? দেওবন্দির সঙ্গে বেরেলির কুটুমতালি চলছে, বেরেলির সঙ্গে লামাযহাবের কুটুমতালি চলছে। আর শুধু সমস্যা হচ্ছে এই ডি গ্রুপের মৌলবীরা কিছু মিলাদে আর মসজিদের মেহরাবে উঠে গলা ফাটিয়ে ওরা তারা এরকম বিভক্ত করে দিচ্ছে। যদি কোনোদিন বেরেলি ভাইদের বিপদ আসে, তাহলে দেওবন্দি ভাইরা বলবে, ঠিকই হচ্ছে, শালারা মরুক, ওরা আমাদের জীবনের সমস্যা। কখনো যদি দেওবন্দিদের সমস্যা আসছে, তো বেরেলিরা বলছে ওদের সমস্যা আসুক, ওরা মরুক, ওরাই তো আমাদের জীবনের সমস্যা। যখন ফারাজি ভাইদের সমস্যা আসছে, তখন দেওবন্দি বেরেলি বলছে, ফারাজিরাই তো আমাদের সমস্যা, ওরা মরুক। না ভাই, এই ভুল ধারণা ভিতর থেকে বার করে দেই, এই ভুল ধারণা আমাদের কাছ থেকে বার করে দেই। যেভাবে চলছে চলুক, ফতোয়াবাজি না করে, স্টেজের উপরে ওপেন আপনার ধর্মের তর্ক না করে কোরআন হাদিস থেকে তুমি ব্যাখ্যা করো, কোরআন হাদিসের কথাকে তুমি বলো। কিন্তু এই উল্টোপাল্টা ব্যাখ্যার জন্য আমি এদের নাম দিয়েছি ডি গ্রুপের মৌলবী। এই ডি গ্রুপের মৌলবীরা এরা যখন এসে আপসের মধ্যে উম্মতকে ভাগাভাগি করছে, একদিন দেওবন্দি মরবে, একদিন ফারাজি মরবে, একদিন লামাযহাবী মরবে, তারপরে থাকবে হানাফি। হানাফি কোথায় যাবে? হানাফিকে মারার জন্য কার কাছে পরামর্শ নিতে হবে? এই জন্য দলাদলির কোনো বক্তব্য কোনো মৌলবীর মুখ থেকে শুনবেন না। আল্লাহ পাক বলেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রুজুকে একসঙ্গে ধরো, একসঙ্গে ধরো। তোমার কথার দ্বারায়, আমলের দ্বারায় একজনকে কাফের বানিয়ে দিবে, এটা কখনো হতে পারে না। যার ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরদ, তার ইত্তেবা, আর যার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ইয়াকিন, সব থেকে তিনি বড়, তিনি সর্বেসর্বা, তাকে প্রভু বলে মেনে যেই নিতে পেরেছে, তাকে প্রভু বলে মেনে যেই নিতে পেরেছে, জানবেন সেই কামিয়াব হয়ে গেছে। সে অবশ্যই আমার মুসলিম ভাই, হোক সে দেওবন্দি, হোক সে বেরেলি, হোক সে ফারাজি,
এই নিয়ে আমার কোনো মাথা যন্ত্রণা নাই। এগুলো ঘরের লড়াই, এগুলো মশলার লড়াই, এই জিনিসকে নিয়ে ওপেন কোনো জায়গায় আলোচনা করে মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি না করি। ভাই সকল, আমার এই কথায় আপনারা কেউ দুঃখ পেন না। আমার এই কথাটা অবশ্যই ভাববেন, ভাবার পরে চিন্তা করবেন, করার পরে নিশ্চয় এটাকে আমল করার চেষ্টা করবেন। আমার এই ভিডিওতে যদি আপনাদেরকে কোনো শিক্ষা দিয়ে থাকে, এই কথাতে যদি কোনো শিক্ষণীয় বিষয় আমি বলে থাকি, তাহলে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে আরও 5 জনের সামনে প্রচার করে দেবেন। কেননা আমি এই ভিডিও বানাচ্ছি একমাত্র আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, উম্মতকে এক জায়গায় জোড়ার জন্য, দ্বীনের আলোকে সারা পৃথিবীর বুকে ছড়িয়ে দেওয়ার জন্য এই উদ্দেশ্যে বানাচ্ছি। আল্লাহ পাক আমাদের সবাইকে শোনা এবং বলার সাথে সাথে আমলের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।